হঠাৎ করে যে ইজি বাইক বা ব্যাটারিচালিত রিক্সা বন্ধের যে ঘোষণা এসেছে, আমি মনে করি এই সিদ্ধান্তটা আসলে পরিপক্ক হয়নি। এখানে পরিকল্পনার যথেষ্ট ঘাটতি আছে। যাত্রী সাধারণের বিকল্প কি হবে এটা এখানে ভাবা হয়নি। এমনকি যারা আসলে ইজি বাইকের উপর জীবন এবং জীবিকার জন্য সরাসরি নির্ভরশীল, তাদের বিকল্প কর্মসংস্থান কি হবে সেটাও এখানে ভাবা হয়নি। আমি যেভাবে দেখছি আসলে ইজি বাইক এখন সংখ্যাতাত্ত্বিকভাবে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে রাতারাতি বন্ধ করা সম্ভব না। বরং সংখ্যাটা নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে জায়গায় আছে এর চেয়ে ইজি বাইক যেন না বাড়ে, সেই জায়গায় আমাদের কৌশল নেওয়া উচিত। সেক্ষেত্রে ইজি বাইকের যে যন্ত্রাংশগুলো আমদানি করা হয় সেখানে একটা নিয়ন্ত্রণ আসতে পারে। পাশাপাশি এই সংখ্যাগুলো ধীরে ধীরে কমিয়ে আনার জন্য ইজি বাইকের উপর একটা তাদের যে আয়ুষ্কাল বলা হয়, অর্থনৈতিক আয়ুষ্কাল, সেটা নির্ধারণ করা যেতে পারে। এবং এই ইজি বাইকগুলোকে যদি নিবন্ধনের আওতায় আনা হয়, তাদের যদি রুট পারমিট দেওয়া হয়, অর্থাৎ শাখা সড়ক বা অলিগলিতে চলার যদি একটা অনুমতি দেওয়া যায়, তাহলে সরকার কিন্তু একটা বড় অঙ্কের রাজস্ব পাবে। এখন যেটা হচ্ছে আসলে মধ্যস্বত্বভোগী একটা দুষ্ট চক্র আছে, যেহেতু যানবাহনগুলো অবৈধ, তারা কিন্তু মোটা অঙ্কের একটা চাঁদা নিচ্ছে। এতে সরকার তো রাজস্ব হারাচ্ছে। তো সেই হিসাবে আমি বলবো, যদি আমরা কিছুটা স্ট্র্যাটেজিক হতে পারি, কিছুটা কৌশল নিতে পারি যে আমি সংখ্যাকে আর বাড়াতে দিব না এবং এই সংখ্যাকে ধীরে ধীরে কমিয়ে আনবো, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় পর ইজি বাইকগুলো উঠে যাবে। তবে অন্তর্বর্তী সময় আমাদের সরকারকে কিন্তু ভাবতে হবে যে বিকল্প পরিবহন কি হবে। গণপরিবহনকে ঢেলে সাজানোর যে কথাটা বারবার বলা হয়, সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ বিকল্প পরিবহন ব্যবস্থাপনা না তৈরি করে আমরা যে বাহনের উপর অনেকেই কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে যাতায়াতের জন্য, যেহেতু সাশ্রয়ী সময়ের দিক থেকে এবং ভাড়ার দিক থেকে, সেটা যদি সরিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই আসলে বিকল্প একটা ব্যবস্থাপনা লাগবে। সেই জায়গায় কিন্তু আমাদের নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। দেখুন, আসলে ইজি বাইকের ব্যাটারি খুলে নিয়ে যাওয়া এটা কোনো সমাধানের পথ কিন্তু খুলে দিবে না। আমি যেভাবে দেখি যে ইজি বাইকগুলোর কাঠামোগত কিছু দুর্বলতা আছে, এটা মেনে নিতে হবে। এবং এই দুর্বলতাগুলো কিভাবে আসলে দূর করা যায়, অর্থাৎ আমরা ইজি বাইকের কিছু যদি মডিফাই বা ইম্প্রোভাইজ করতে পারি, তাহলে এই ধরনের ইজি বাইক কিন্তু অনেকটাই নিরাপদ করা সম্ভব। বিশেষ করে আমাদের ইজি বাইকের এখন নিউমেটিক ব্রেক সিস্টেম আছে, এটাকে যদি আমরা হাইড্রোলিক ব্রেক সিস্টেম করতে পারি, পাশাপাশি তাদের ফ্রন্ট ডোর, ব্যাক ডোর, সেটা যদি তৈরি করা যায়, এবং হেডলাইট এবং তাদের যে ব্যাকলাইটগুলি আছে সেটা যদি বিজ্ঞানসম্মত করা যায়, তাহলে এই ধরনের ইজি বাইক কিন্তু অনেকটাই নিরাপদ হয়ে যাবে। পাশাপাশি তাদেরকে যদি আমাদের অলিগলি বা শাখা সড়কে চলতে দেওয়ার একটা অনুমতি দেওয়া যায়, তাহলে যারা যাত্রী সাধারণ আছে তারা কিন্তু যাতায়াতের একটা পরিবহন পাবে। তো যতদিন আসলে আমরা একটা বিকল্প ব্যবস্থাপনা করতে পারছি না, সেখানে কিন্তু আসলে ইজি বাইককে হঠাৎ করে তুলে নেওয়া বা ইজি বাইকের ব্যাটারি খুলে নিয়ে যাওয়া, এটা আসলে কোনো সলিউশন বা সমাধান কিন্তু হতে পারে না।